ডিপ্লোমার কোন ব্রাঞ্চে সরকারি চাকরি সব থেকে বেশি? একটা খুবই ডিমান্ডেবল ব্যাপার বা কোশ্চেন তোমাদের মনের মধ্যে থাকছে। পলিটেকনিক পড়বো বা যারা পলিটেকনিক পড়ছে সরকারি চাকরি কোন সাবজেক্টটাই সব থেকে বেশি রয়েছে, সেটা নিয়েই কথা বলবো এবং কি কি ডিপার্টমেন্টে রয়েছে সেটা নিয়েও কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা পলিটেকনিকে আসতে চলেছো, অর্থাৎ কারেন্ট জেক্সপো বা ভোকলেট স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ, অ্যাজ ওয়েল অ্যাজ যারা পলিটেকনিক পড়ছো তোমাদের জন্য ইনফরমেটিভ। যে সমস্ত গার্ডিয়ানরা ভিডিওটি দেখছেন, নিজের ছেলে বা মেয়েকে পলিটেকনিকে পড়াতে চাইছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করতে চাইছেন, অ্যাজ ওয়েল অ্যাজ যারা এখন কারেন্ট পড়ছে আপনাদের ছেলে মেয়েরা, তো কোন ডিপার্টমেন্টটায় সরকারি চাকরি সব থেকে বেশি সেটা নিয়েই কথা বলবো। তো বেসিক্যালি গভর্নমেন্ট অফ ডিপ্লোমাতে খুব ভালোভাবে রয়েছে প্রতিটা ডিপার্টমেন্টে এবং সেখানে কিন্তু সাকসেসিভ ওয়েতে রয়েছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে। আমি যদি বলি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, সার্ভেয়ার, এই প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু যে অফিসিয়ালি প্রচুর গভর্নমেন্ট জব আছে, ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা ভাবে। তো এবার ছাত্রছাত্রীরা জানতে চাই কোনটাতে ম্যাক্সিমাম গভর্নমেন্ট জব রয়েছে বা কোন ডিপার্টমেন্টটা পড়ে আমি ম্যাক্সিমাম গভর্নমেন্ট জবের দিকে যেতে পারি, সেটা নিয়েই কিন্তু বলবো। তো বেসিক্যালি গভর্নমেন্ট জব সব থেকে বেশি থাকে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে। তুমি যদি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে কিন্তু গভর্নমেন্ট জবের পরিমাণ তোমার সব থেকে বেশি থাকবে। এবার অনেকেই কমেন্ট বক্সে উঠে আসবে বা সাজেশন দিতে আসবে, না সিভিলে সব থেকে বেশি গভর্নমেন্ট জব, কারণ সিভিলে রাজ্যের বিভিন্ন সেক্টরে কিন্তু রিক্রুটমেন্ট থাকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে সিভিলে অফিসিয়ালি লিখিত সব থেকে বেশি গভর্নমেন্ট জব হতে পারে, কিন্তু সব থেকে বেশি গভর্নমেন্ট জব কিন্তু রয়েছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে, যদি তার ভ্যাকান্সির দিক থেকে বলা যায়। এবং ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে সব থেকে বেশি ভ্যাকান্সিও বেরোয় এবং সেখানে তুমি যদি দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সিনিয়র টেকনিশিয়ান থেকে শুরু করে সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, টেকনিক্যাল মেকানিক, ডিটি, প্রচুর ভ্যাকান্সি। এবং সেখানে কিন্তু প্রতিটা গভর্নমেন্ট অর্গানাইজেশন লাইক রেল, সেল, ভেল, ডিআরডিও, অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং আদার্স, ইসরো থেকে শুরু করে বিভিন্ন সেক্টর এবং গভর্নমেন্টেরও কিন্তু অনেক রকম যে সেন্ট্রাল তথা রাজ্য তথা মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত লেভেলেরও প্রচুর ভ্যাকান্সি থাকে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। এবং ইলেকট্রিক্যালের আর একটা বড় থাকে পাওয়ার ইউনিট এবং আর একটা খুব বড় থাকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এই পার্টগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ গভর্নমেন্ট পার্ট। তো এটা হয়তো অন্যরকম ভাবে পড়ে, কিন্তু এগুলো ছাড়াও বিভিন্ন পিএসইউস রয়েছে এবং বিভিন্ন তুমি প্রাইভেট লিমিটেড যেগুলো পেয়ে যাবে, যেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং। তো সেখানে কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ অফিসার, প্রচুর ভ্যাকান্সি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে সব থেকে বেশি গভর্নমেন্ট জব রয়েছে এবং এই সেক্টরগুলো কিন্তু রয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কি ডিপার্টমেন্ট নিয়ে পড়ছো, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা এই বিষয় নিয়ে কনফিউশনে থাকে বা যাদের এই ধরনের কোয়ারিজ থাকে। পলিটেকনিকে আসতে পারো, অবশ্যই পলিটেকনিক খুব ভালো একটি কোর্স। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার খুব কম দিনেই তুমি একটি খুব তাড়াতাড়ি চাকরির জন্য যোগ্য হয়ে যাবে। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথমে আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। ধন্যবাদ, ভিডিওটি লাইক করো এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে পারো।